হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম আপ। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান নিউ প্রেসিডেন্ট নিয়ে ডিসকাস করব। দেখো কি আছে, দ্রৌপদী মুর্মু হয়েছে আমাদের ভারতের নতুন প্রেসিডেন্ট। সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা একটু দেখে নাও। দ্রৌপদী মুর্মু ওয়াজ বর্ন সান্থালি ট্রাইবাল ফ্যামিলি, ঠিক আছে। কত সালে? 20 জুন 1958 সালে সে জন্মগ্রহণ করেছে। তাহলে এখান থেকে দেখলেই বুঝতে পারছো সে কি ভারতবর্ষের দেশ স্বাধীনের পরে তার জন্ম হয়, 1947-এর পরে তার জন্ম হয়। এবার কোথায় হয়েছে দেখো, উপারবেদা ভিলেজ অফ ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ইন ওড়িশা, তার মানে ওড়িশায় তার জন্মগ্রহণ হয়েছে। আর এখান থেকে কি বলছে, তার পলিটিক্যাল পার্টিটা কি আছে? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা দেখো কি বলছে, কি বলেছে, মুর্মু টুক ওথ অ্যাজ গভর্নর অফ ঝাড়খণ্ড। কত সময়ে? 18ই মে 2015-তে সে ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে নিযুক্ত হয়। বিকামিং দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডের ফার্স্ট ওমেন গভর্নর কি হয়? তাহলে তার নামই হবে কি? দ্রৌপদী মুর্মু। নেক্সট কি বলছে দেখো, শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ট্রাইবাল লিডার ফ্রম ওড়িশা টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ এনি ইন্ডিয়ান স্টেট, মানে সে একমাত্র ট্রাইবাল লিডার যে অন্য কোনো স্টেটের গভর্নর হয়েছিল, সে ওড়িশা থেকে ওড়িশা থেকে বিলং করছে। দেখো কি বলছে নেক্সট, উইল অলসো বি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট প্রেসিডেন্ট টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিয়ার একমাত্র প্রেসিডেন্ট যে ভারতের দেশ স্বাধীনের পরে জন্মগ্রহণ করে। দেখো 1958 সালে তার জন্ম হয়েছে, 1947-এর পরে অন্যান্য যত ব্যক্তি ছিল তারা দেশ স্বাধীনের আগেই তার জন্ম হয়েছিল তাদের। নেক্সট দেখো কি বলছে, নেক্সট একটা কোশ্চেন আছে, নিজের অ্যান্সার করবে। হু হ্যাজ বিকাম দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি? 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তার অপোজিশনে কে ছিল? যশবন্ত সিনহা। অপশান যেটা এ হচ্ছে সেটা অপোজিশনে ছিল, কিন্তু আমার রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। 15তম, তাহলে 14তম জানতে হবে, একটু পরে আসছি, ইম্পর্টেন্ট। 14 আগে যে ছিল সে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটাও অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কে হবে? দ্রৌপদী মুর্মু, সেকেন্ড। কারণ ফার্স্ট তাহলে কে ছিল? ফার্স্ট ছিল প্রতিভা প্যাটেল, ঠিক আছে। প্রতিভা প্যাটেল ছিল কততম? সে 12তম ছিল প্রেসিডেন্ট। কত তার টেনিওর কত ছিল? 2007 থেকে 2012-তে সে টেনিওর ছিল। আর সে কোন পার্টি থেকে বিলং করতো? কি বলছে, শি ইজ মেম্বার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটাও ইম্পর্টেন্ট, জানতে হবে। নেক্সট অ্যান্সার করো, এটা 5 সেকেন্ড টাইম দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। কি বলছে দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ট্রাইবাল ওমেন টু বি ইলেক্টেড প্রেসিডেন্ট? তাহলে ফার্স্ট ট্রাইবাল ওমেন যে প্রেসিডেন্ট হয় সে কে? অ্যান্সার করো। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্রৌপদী মুর্মু। ক্লিয়ার টু? কি বলছে, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ট্রাইবেল, ঠিক আছে, ফার্স্ট ট্রাইবেল ওমেন টু বি ইলেক্টেড প্রেসিডেন্ট। নেক্সট অ্যান্সার করো। এবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, দেখে নাও। কি বলছে, হুইচ স্টেট ওয়াজ দ্য ফার্স্ট, মানে ফার্স্ট প্রেসিডেন্ট যে ছিল সে কোন স্টেট থেকে বিলং করে? সে হচ্ছে কি বিহার থেকে। যেমন কি আছে অ্যান্সারটা, রাজেন্দ্র প্রসাদ আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট ছিল। তাহলে রাজেন্দ্র প্রসাদ কোন স্টেটের? সে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ছিল কি বিহারের, এটা মনে রাখবে। এবার দেখো কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নাম কি? ডক্টর জাকির হোসেন। হু ইজ দ্য ফার্স্ট দলিত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কে নারায়ণ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে, ঠিক আছে। দেখো কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট শিখ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? জ্ঞানী জেল সিং। ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে 8টা পয়েন্ট আছে, 8টাই ইম্পর্টেন্ট। দেখো, হু বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রতিভা প্যাটেল। কততম ছিল? 12তম ছিল, এটাও মনে রাখতে হবে। হুইচ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড আনঅপোজড, মানে তার এগেনস্টে কেউ ছিল না। কি হবে? নীলম সঞ্জীবা রেড্ডি হয়ে যাবে। দেখো নেক্সট কি বলছে, হুইচ টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডায়েড ডিউরিং হিজ টেনিওর, মানে তার কার্যকালের সময় তারা মারা যায়। এমন দুজনের কি প্রেসিডেন্টের নাম? জাকির হোসেন আর কি ফখর উদ্দিন আলী আহমেদ। নেক্সট, দ্রৌপদী মুর্মু ওয়াজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট, মানে সে প্রেসিডেন্ট হওয়ার আগে কোন স্টেটের গভর্নর ছিল? দেখো পাশে ডেটাটা দেওয়া আছে, একটু পড়ে নেবে। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে। কি বলেছে, শি হ্যাড সার্ভড অ্যাজ 9th, কত? 9তম, এটা মনে রাখবে, 9th গভর্নর অফ ঝাড়খণ্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। নেক্সট, হু হ্যাজ হার অপোজিট ক্যান্ডিডেট ইন প্রেসিডেন্ট ইলেকশন? তার অপোজিট ক্যান্ডিডেট কে হবে প্রেসিডেন্ট ইলেকশনে? অ্যান্সার করো নিজেরা ফার্স্ট, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। কি হয়ে যাবে? এইটা যশবন্ত সিনহা হয়ে যাবে। এটাকে চেঞ্জ করে নাও, এটা এ অপশান, এটা বি, এটা সি করে নাও। আর এখান থেকে দেখো, ফর্মার ফাইন্যান্স মিনিস্টার ছিল কি? যশবন্ত সিনহা কি হচ্ছে? ফর্মার ফাইন্যান্স, মানে আগের ফাইন্যান্স মিনিস্টার ছিল। নেক্সট দেখো কি বলেছে, এবার প্রেসিডেন্টের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ডেটা আছে, সেটা দেখো। হি ইজ অলসো এ ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার ফার্স্ট সিটিজেন কে? প্রেসিডেন্ট।
কি বলছে দেখো নেক্সট, হি ইজ এ পার্ট অফ পার্লামেন্ট, হি হোল্ডস অফিস, এখান থেকে দেখো তার 10 ইয়ার কত 5 ইয়ার্স, এটা ইম্পর্টেন্ট, 5 ইয়ার্স তার 10 ইয়ার, আর ইম্পর্টেন্ট হচ্ছে 35 ইয়ার্স এজ, মানে একজনকে প্রেসিডেন্ট হতে গেলে তার মিনিমাম 35 এজ হতেই হবে, ঠিক আছে, এটুকু ইম্পর্টেন্ট। আর কি লাগবে, হি শুড বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ লোকসভা, ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, হি ইজ ইলেক্টেড ইনডিরেক্টলি বাই দ্য প্রিন্সিপাল অফ প্রপোর্শনাল, এটা অত ইম্পর্টেন্ট লাগবে না, এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট লাগবে এইটা লাগবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কোন স্টেট থেকে বিলং করে, বিহার থেকে। কারেন্ট প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মু, কততম, 15তম, তাহলে 14তম কে ছিল, 14তম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ছিল, একদম ইজি, আমাদের আগেই ছিল। নেক্সট কি বলছে দেখো, এ প্রেসিডেন্ট ইজ এক্সপেক্টেড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, 35 ইয়ার্স এজ, এলিজিবল টু বি এ বিকাম অফ মেম্বার অফ লোকসভা, মানে একজন প্রেসিডেন্ট হতে গেলে তার সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 35 এজ ইয়ার উপরে যেতে হবে তার, ঠিক আছে, আর কি লোকসভার মেম্বার হতে হবে। চলো নেক্সট দেখো কি বলছে, দ্য প্রেসিডেন্ট ইজ রেসপন্সিবল ফর মেকিং অ্যাপয়েন্টমেন্টস অফ গভর্নর অফ স্টেট, মানে একটা প্রেসিডেন্ট কি কি করতে পারে, সে কি করে, দ্য গভর্নর অফ স্টেট সে অ্যাপয়েন্ট করে, কাকে কাকে অ্যাপয়েন্ট করছে সেটার ডেটা দেওয়া আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অদার জাজ অ্যান্ড সুপ্রিম অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, চিফ জাস্টিস আবার সুপ্রিম কোর্টের অদার জাজকে অ্যাপয়েন্ট করে, দ্য চিফ মিনিস্টার অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। নেক্সট কি বলছে, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড অদার ইলেকশন কমিশনার, সব কিছু যা ডেটা দেওয়া আছে এগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে লেখা, ঠিক আছে। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য অদার মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, মানে ইউপিএসসি, দ্য অ্যাটর্নি জেনারেল ইটিসি, মানে আরও অনেক কিছু আছে। এদের অ্যাপয়েন্ট করার দায়িত্বকার, এদের অ্যাপয়েন্ট করে কে, তারা করছে, অ্যাপয়েন্ট করছে এদেরকে প্রেসিডেন্ট করছে, ক্লিয়ার। তাহলে প্রেসিডেন্ট সম্পর্কে আমাদের এক্সট্রা যত ইনফরমেশন দরকার ছিল সমস্ত কিছু আমরা কভার করে দিয়েছি ফর অল কম্পিটিটিভ এক্সামের জন্য, তুমি যে কোনো এক্সাম দাও না কেন তোমার এটা কাজে লাগবে, ক্লিয়ার। তো চ্যানেলটিকে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সেশনটাকে তোমরা লাইক করে দাও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর তোমরা জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে, জয়েন করে যাবে ফ্রি পিডিএফের জন্য, ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে, এটা সমস্ত কিছু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।